এরপরে এখানে একটা চামিং নামে, এটা অবশ্য একটা ক্যাফে টাইপের, এখানে সন্ধ্যায় গান বাজনা এগুলো হয়। এগুলোও কিন্তু হলিডে গেস্ট হাউস, মানে এগুলাতেও আপনি থাকতে পারবেন যদি বাজেট ট্যুর করতে চান বা কিছু, বা ব্যাচেলররা আসেন বা কোনো কাজে আসেন, সেক্ষেত্রে এই সমস্ত জায়গায় থাকা সম্ভব। অ্যান্ড এই জায়গাটা এখানের মধ্যে একটু পশ, যেমন ওয়ান্ডার হিল, তারপরে হচ্ছে এখানে হারমাটাইজ আছে। আজকে হচ্ছে শ্রীমঙ্গলে আমার 4 নাম্বার দিন চলে। প্রথম দিন যেদিন আসছি ওই দিন থেকে যদি হিসাব করি তাহলে 4 নাম্বার দিন চলতেছে। প্রথম দিন তো এসে ঘুম, তারপরের দিন থেকে তো সব কিছু শেয়ার করছি। আজকে এখন যখন ভিডিও রেকর্ড করতেছি জাস্ট উঠে শাওয়ারটা নিছি। সময় এখন কয়টা বাজে? সময় হচ্ছে 3:30 বা 3:45। প্রথমে হচ্ছে খাবার খাবো, যে রেস্টুরেন্টটা দেখাইতে চাইছিলাম ওই রেস্টুরেন্টটা দেখাবো। অ্যান্ড তারপরে আমরা গ্র্যান্ড সুলতান যে রিসোর্টটা, এইটার অপোজিটের যে গলি, এখানেই একটা রিসোর্টে আছি। আর আপনাদেরকে আজকে দেখাবো এইখান থেকে ঢুকে, মানে গ্র্যান্ড সুলতান থেকে ভেতরের দিকে ঢুকে ট্যুরিস্ট পুলিশের যে অফিস, এটা পার হয়ে ভেতরের দিকে যদি যান তাহলে কতগুলা রিসোর্ট আপনারা পাবেন। আমি যেটা জানতে পারছি 150 বা এর আশপাশে রিসোর্ট হচ্ছে এখানে আছে, কম বেশি হইতে পারে। এই একটা গলি, অ্যান্ড লেমন গার্ডেনের যে গলিটা ওইটা দিয়েও বেশ কিছু আছে। এছাড়াও কিছু টিলার উপরে অন্যান্য কিছু রিসোর্ট এখন হইছে। এই ধরনের ব্যাপারগুলো আছে এখানে। বেশ মানে ট্যুরিস্ট প্লেস হিসেবে শ্রীমঙ্গল এখন বেশ জনপ্রিয়। শীতে বা বৃষ্টিতে, যদিও শীতে গেস্ট বেশি আসে, বাট বৃষ্টিতে হচ্ছে শ্রীমঙ্গল সুন্দর। দেখতেই তো পাইতেছেন এই সাইডটা কি পরিমাণ সুন্দর লাগতেছে। তো আজকে আমরা এই রোডের রিসোর্টগুলো দেখবো বাইরে থেকে যতটুকু দেখতে পারি, কারণ যদি ভেতরে গিয়ে আমি কভার করতে যাই তাহলে ভাই এত রিসোর্ট কভার করা সম্ভব না। প্রত্যেকটাই ভেতরে সুন্দর, বাইরে থেকে যতটুকু সুন্দর দেখা যায় অতটুকু সুন্দর দেখেই আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড অবশ্যই এটা মোটো ভ্লগে, কারণ হেঁটে বা অন্য কোনোভাবে সম্ভব না, বাইক নিয়ে ঘুরে ঘুরে দেখাবো। আর আরেকটা কথা হচ্ছে শ্রীমঙ্গল আমি আসি হচ্ছে, ফার্স্ট আসছিলাম 2015-তে, অ্যান্ড সেকেন্ড সম্ভবত 2018-19-এর দিক থেকে আমার আসা শুরু হয়েছে। এখন 2026 চলে। এই যে এই বিশাল টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডে শ্রীমঙ্গলকে আমি এক একবার এক একভাবে দেখছি। আজকে এই 2018-তে এসে শ্রীমঙ্গলকে দেখতেছি আরেকভাবে। এই জায়গাটা এত বেশি সুন্দর, যদিও এখন অনেকেই আসে, এত বেশি সুন্দর যে আসলে এইখানে একবার দুইবার এসে না এটা আবিষ্কার করতে পারবেন না। এটার ভেতরে ভেতরে কোনা কাঞ্চিতে, এবার গতকালকের ভিডিওটা যদি কেউ দেখেন তাহলে দেখতে পারবেন যে এমন একটা জায়গায় গেছি যেখানটা এত সুন্দর অথচ এত কাছে, আমি জানতাম না। এটা মৌলভীবাজারের জন্যও কাছে, এই শ্রীমঙ্গলের জন্যও কাছে, কিন্তু জানতাম না। আসলে আসবেন, জানবেন, and চেষ্টা করবেন লোকাল কারো যদি ভালো কাউকে পান, মানে বন্ধু বানাইতে পারেন তাদের সাথে ঘোরার, তাহলে না শ্রীমঙ্গলটাকে অনেক অন্যভাবে দেখার সুযোগ পাবেন ভাই, অনেক অন্যভাবে। যাই হোক, আমরা কথা না বাড়াই, চলেন খাওয়া দাওয়াটা সেরে দেন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে যাই। এই পেছনে যে ছোট একটা মার্কেটের মতো দেখা যাচ্ছে, এখানে হচ্ছে পাহাড় ছড়া নামে একটা দোকান, এই কর্নারেরটা, এইটা এই পাহাড় ছড়াতে খাইছি টুকটাক, এদের খাবার ভালো। আর মানে এদিকের খাবার খারাপ না, একটু গ্রেভি মশলা বেশি, মানে স্পাইসি। এছাড়া এমনিতে ঠিকঠাক। এটা হলো প্যারাগনের পরেই হচ্ছে এটা, ওই মসজিদটার সামনেই। ওদের ফুড কোয়ালিটি মোটামুটি ভালো। এছাড়া এর আগে যেটা খাইছি ওইদিকে মেজবান ঘর বা কিছু একটা, ওইটাও এই যে এইখানেই, মানে অল্প একটু সামনে অপোজিটে, ওইটার খাবারও খারাপ না। মানে এই গলিতে বেশ অনেক রিসোর্ট হয়েছে, প্লাস অনেক খাবারের দোকানও হয়েছে মানসম্মত। আর এগুলো মোটামুটি রাত্রে 11টা 11:30 পর্যন্ত খোলা থাকে। এখন তো আসলে ট্যুরিস্ট টাইম না, মানে এটা কি বলে, পর্যটন টাইম না আর কি। নর্মালি শীতে হলো গেস্ট বেশি থাকে, ওই টাইমে সব কিছু খোলা থাকে। আর আকাশ মেঘলা, শীত হওয়ার কথা ছিল, বাট না, এখানে শীত হয় হচ্ছে সন্ধ্যার পর থেকে। বেশ ভালোই গরম লাগতেছে এখন আমার। তুলনামূলক ট্যুরিস্ট অ্যান্ড লোকজনের ভিড় অনেক, এখানে অনেক লোকজন। এ হচ্ছে প্যারাগন, আমরা থাকি ওইখানে। এখানে একটা ব্রিজ আর নিচে ঝিরির মতো আছে, কিন্তু এই জায়গাটা অতটা পরিষ্কার না। আর এটার পরেই হচ্ছে যে পাহাড় চড়া বলতেছিলাম না, এদিকে বেশ কিছু দোকানপাট আছে। ওইদিকে যদি অন্যান্যটার কথা বলি, ওই পাশেও আরও কিছু রেস্টুরেন্ট অ্যান্ড এগুলো আছে আর কি। রেস্টুরেন্টে আসার পর 4টা ডিম ভেজে দিচ্ছে ভাইরা, অ্যান্ড টমেটোর ভর্তা, শুটকি মাছের ভর্তা, আর হচ্ছে মুরগি। তবে এটা দরকার ছিল। এখানে আসার পর প্রথমে এটা আমার মাথায় আসে নাই যে আসলে রেস্টুরেন্টে তো বললে ডিম হয়তো ভেজে দিবে। পাহাড় চড়াতে এই কাজটা করছে ভাই, বলছে যে আপনার জন্য সব জায়েজ। ভাইরা ডিম ভেজে দিচ্ছে, প্রোটিনের অভাবটা তো পূরণ করতে হবে। শুকায় যেতেছি ভাই 4 দিনে, মনে হয় যে 1-2 কেজি ওজন কমছে। লেবু টেবু দিয়ে দিচ্ছে, খাওয়া দাওয়াটা করি, তারপরে মোটো ভ্লগে একবারে বাকি ভিডিও আবার স্টার্ট করি। এমন এক জায়গায় ঢুকে পড়ছি
কোন জায়গায় ঢুকে পড়ছি তা তো জানি না, কিন্তু পরে মনে হইলো না এখানে ঢোকাটা ঠিক হবে না, কারণ সময় হচ্ছে 5টা 29, বেশি একটা সময় হাতে নাই, তাই মোটরসাইকেল এখান থেকে ঘুরায় ফেলবো। ঘুরায় ফেলে আচ্ছা আমার তো এটা এমটি নিয়ে বেরোইছি, এটা তো এদিক দিয়েও আমি যাইতে পারি, এটা টর্ক বেশি না, এটা যে কোনো জায়গা দিয়ে যাওয়া সম্ভব। অ্যান্ড অনেকটা আগের এক্সেল বাইকের মতো না, এই জন্য ইজি যে কোনো জায়গা দিয়ে এইভাবে উঠে যাওয়া যায়, ইজি। আচ্ছা যেটা বলতেছিলাম, রাস্তা যদি দেখাই তাহলে এই পাশটা হচ্ছে এটা ট্যুরিস্ট পুলিশ অফিস, অ্যান্ড এদিক দিয়ে গ্র্যান্ড সুলতান দিয়ে যে অপোজিটে রাস্তাটা ঢুকছে সেটা, অ্যান্ড এইখানেই আমি থাকি সবসময়। আসলে চলেন তাহলে আমরা ভেতরের দিকে যেতে যেতে দেখি যে আসলে এখানে আসলে থাকার ব্যবস্থা কি। নর্মালি যারা শ্রীমঙ্গল আসে তারা হচ্ছে অনলাইনে ওয়েবসাইট, ফেসবুক পেজ বা এই সমস্ত জায়গা থেকে, বা বেশ কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে এগুলা প্রমোট করে, ওখান থেকেই মানুষ জানে যে দেখেন এখানে আছে হচ্ছে ছায়াবিথি কটেজ, অ্যান্ড তারপরে এখানে শ্রীমঙ্গল ব্যাচেলর পয়েন্ট নামেও কিছু একটা আছে, এরপরে এখানে একটা চামিং নামে, এটা অবশ্য একটা ক্যাফে টাইপের, এখানে সন্ধ্যায় গান বাজনা এগুলো হয়, এগুলোও কিন্তু হলিডে গেস্ট হাউস, মানে এগুলাতেও আপনি থাকতে পারবেন যদি বাজেট ট্যুর করতে চান বা কিছু, বা ব্যাচেলররা আসেন বা কোনো কাজে আসেন, সেক্ষেত্রে এই সমস্ত জায়গায় থাকা সম্ভব। অ্যান্ড এই জায়গাটা এখানের মধ্যে একটু পশ, যেমন ওয়ান্ডার হিল, তারপরে হচ্ছে এখানে হারমাটাইজ আছে, এটা বেশ ক্লাসিক বই টই লাইব্রেরি, অ্যান্ড আমি এটাই থাকি। এটা হচ্ছে রানিং স্ট্রিম, এখানে বড় একটা রিসোর্ট হয়েছে যেটা হচ্ছে প্যারাগন, এরকম ব্যাপারগুলা। এছাড়া আমি এই রোড নিয়ে যে শুধু কথা বলবো তা না, এছাড়া অন্যান্য অনেক অনেক রিসোর্ট আছে, এবং এইখানেও আমি যে রাস্তাটা ধরে যাইতেছি এই রাস্তার ভেতরে ভেতরে অনেক চিপায় চাপায় পাহাড়ের উপরে টিলার উপরে অনেক রিসোর্ট হয়েছে, যেগুলা মানে আমার নিজেরও জানা নাই। আমি আমার রিসোর্টের যে ম্যানেজার রাকিব ভাই, ওনার সাথে কথা বলতেছিলাম, আচ্ছা এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, এখানে বেশ এই মেজবানি রেস্টুরেন্ট, এটাই আমি খাইছি, ভেতরে অ্যাস্থেটিক প্লেস, একদম বাঁশবাগানের ভেতরে বসে খাওয়া দাওয়া করা যায়, বেশ সুন্দর। এখানে মাধবীলতা ইকো রিসোর্ট আছে, তবে ইকোতে থাকার আগে হাজারবার চিন্তা করবেন যে আসলে ইকো রিসোর্টে থেকে আপনি অভ্যস্ত কিনা। যেমন আমি যেটা আছি এইটাও ইকো, বাট এটার ঘরটা হচ্ছে আপনার মনে হবে আপনি ঢাকা সিটিরই কোনো একটা রুমে থাকতেছেন, যেটা হচ্ছে আমার পছন্দ, কিন্তু যদি মাটির ঘরে থাকেন তাহলে খবর আছে। আচ্ছা এখানে বৃষ্টি বিলাস থেকে শুরু করে রিজিকের রেস্টুরেন্ট এখানেও আছে নাকি, না এটা অ্যাড, এখানে বৃষ্টি বিলাস নাকি না বাড়ি শিরা এরকম কিছু একটা, বাড়ি শিরা মেবি, বাড়ি শিরা, বাড়ি মানে বৃষ্টি, শিরা মানে জানি না, বৃষ্টির ঝোল, মিষ্টির শিরা, বৃষ্টির শিরা হবে কিছু একটা, এরকম চলতে চলতে অনেক রিসোর্ট পাবেন। যদি আপনি মনে করেন যে নিজে খুঁজে কোনো একটাতে উঠবেন, তাহলে এই রোডটাতে জাস্ট ঢুকবেন, ঢোকার সময় রাস্তাঘাট অনেক বেশি ভাঙা মনে হইতে পারে যে আসলে এখানে চাকন্যা নামে একটা আছে, এটা ঝিরির ওই পারে পার হয়ে যেতে হয়। চাঁদের বাড়ি ইকো রিসোর্ট আছে এখানে, ওই উপরে মনে হয় কিছু একটা হইতেছে বা হয়ে গেছে এরকম কিছু হবে। আড্ডা ক্যাফে রেস্টুরেন্ট আছে, আর এটা কিন্তু খোলা, এটা বন্ধ না। ভেতরে ভেতরে দেখছেন কত কিছু লুকা রাখছে, আন্দার আন্দার রাখতে হ্যাঁ ছুপাকে রাখতে হ্যাঁ দিখাতা কই নেহি, ওই রকম। যেখানে বলতেছিলাম, তো এই রোডটায় ঢোকার সময় আপনি চিন্তা করতে পারেন ওই মুখটা একদম ভাঙ্গা, তো এইখানে শান্তিবাড়ি আছে, এখানে ভাঙা দেখে এরকম মনে হইতে পারে যে আসলে এই ভেতরে কি আছে না আছে, বাট একটু সাহস করে যদি ঢুকে যান তাহলে দেখবেন ভেতরে সবকিছু একদম এরকম রঙিন। এখানে ষড়ঋতু একটা, এটা নতুন হয়েছে, এটা আমি আগে দেখি নাই। আর এদিকের পরিবেশের মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে সাইডে ঝিরি হওয়াতে সাইডে অনেক সুন্দর সুন্দর পরিবেশ পাবেন যদি এদিকে একটু চিপা চাপায় ঢুকেন। আরে ব্রিজটা সুন্দর, এই ব্রিজে গতবার আমরা উঠছিলাম, বাট একটা জিনিস মাথায় রাখবেন, জঙ্গলের মধ্যে সাপ থাকে, এছাড়া অন্যান্য আরও অনেক কিছুই থাকে, যেগুলা যদি মাথায় না থাকে স্বপ্নবিলাস, এটা মাথায় যদি না থাকে তাহলে বিভিন্ন রকম ঝামেলায় পড়তে পারেন। এই কারণে এক্সাইটমেন্টের ঠেলায় এমন কিছু করবেন না যে ট্যুরটা আপনার মাটি হোক। সবসময় বলি না যে তাড়াহুড়া করে যাওয়ার চেয়ে একটু, এখানেও রিসোর্ট আছে, বলি যেটা যে তাড়াহুড়া করে যাওয়ার চেয়ে একটু দেরি করে যাওয়া ভালো, কারণ দেরিতে যাবেন কিন্তু যাবেন তো, আর তাড়াহুড়া করতে গিয়ে যদি একটা অঘটন ঘটে তাহলে আর যাওয়া হবে না। ঠিক ওই রকম এক্সাইটমেন্টের ঠেলায় ধরেন চিপাই গেলেন, একটা সাপের কামড় খেয়ে গেলেন, পুরা ট্যুরটা আপনারও মাটি সবারই মাটি। আচ্ছা এটা হলো আমার বাড়ি, আমার বাড়ির ভিডিও আমি মনে হয় গতকাল বা পরশু দিয়ে ফেলছি, ওটা দেখলে এটার ভেতরের ব্যাপারগুলো জানতে পারবেন। তো এই ধরনের বড় রিসোর্ট যেগুলো আছে এগুলোর ভেতরে অনেক বেশি সুন্দর আলিশান অ্যান্ড প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে সুইমিং পুলের মজা সব কিছু নিতে পারবেন, কিন্তু একটু জানতে হবে, ঢুকে একটু দেখতে হবে যে কোনটার কি অবস্থা। আচ্ছা তারপরে এরকম ফাঁকা জায়গা পাবেন, এদিকে যদি আসেন ওইখানে আনারসের বাগান, যেটা আমি আজকে সামনে আরও আছে, নিজে উঠবো, অ্যান্ড আনারস সকালে পাওয়া যায়, যদি আসেন সকালে আনারস ছেঁড়ার দৃশ্য দেখতে পারবেন, সকালে যদি বের হন চা পাতা ছেঁড়ার দৃশ্য দেখতে পারবেন। এই সমস্ত কাজ করার জন্য একটু সকালে বের হইতে হবে। শ্রীমঙ্গলে হরিণ আছে, এটা অনেকেই জানে না, যদি সকালে বের হন রাস্তায় শিয়াল, হরিণ, খরগোশ এইগুলার বিচরণও দেখতে পারেন।
আচ্ছা, এই 3 রাস্তার মোড় থেকে এদিকে গেলে জেরিন চা বাগান, এটা আগে ঢুকতে দিত, আমিও ঢুকছি, বাট এখন আর জেরিন চা বাগানে ঢুকতে দেয় না, কারণ এখন এদিকে ট্যুরিস্টের চাপ এত হয়েছে যে চা বাগান কর্তৃপক্ষ দেখছে যে আসলে না, এইভাবে আর সম্ভব না। এই কারণে ওনারা ট্যুরিস্টের ঢোকা, নট অনলি জেরিন, সামনে যেটা দার্জিলিং টিলা ওইখানেও টোটালি ঢোকা বন্ধ করে দিছে। আসলে আমরাই অনেক ঢুকে উল্টাপাল্টা করবো, এটা স্বাভাবিক। একটা মানুষ ঘুরতে আসছে, তারা একটু আনন্দ উৎসব করবে, এটাই স্বাভাবিক। এটা আসলে ম্যানেজমেন্টের ভুল আমি বলবো, যে কেন তারা এরকম একটা জায়গায় এরকম রিসোর্ট করতে দিতেছে এবং কোনো রুল করতেছে না, এটা ম্যানেজমেন্টের সমস্যা। আচ্ছা, এইখানে রাস্তা দেখে মনে হইতে পারে যে এতক্ষণ এইভাবে ঢুকলাম, ঢোকার পরে এখানে এরকম ভাঙ্গাচোরা রাস্তা, তাহলে মনে হয় আর কিছু সামনে নাই। যদি এরকম কিছু ভাবেন তাহলে আপনি ভাবছেন ভুল, কারণ হচ্ছে সামনে মাত্র হচ্ছে শুরু। বড় বড় যে রিসোর্টগুলো আছে, আমার নাম মনে পড়তেছে না, ওগুলার অনেকগুলাই ভেতরে। অ্যান্ড এই সমস্ত কারণে গভর্নমেন্ট যেটা করছে, এখানে দেখেন হয়তো গভর্নমেন্ট বা হয়তো রিসোর্ট মালিকরা বা যাই হোক, এখানে রাস্তাটা কিন্তু ঠিক হচ্ছে। তা আগামী 1 বছর পরে যারা আসবেন তারা হয়তো এখানে সুন্দর একটা রাস্তা দিয়ে গিয়েই থাকতে পারবেন। এখান থেকেও আরও অনেক ভেতরে আমি একটা রিসোর্ট একবার ছিলাম, ইকো, মেবি ওইটার নাম ছিল পত্র স্নান। অ্যান্ড রাতে 10টা সাড়ে 10টার দিকে আমি ওখান থেকে বের হয়ে গেছিলাম, কারণ এত পোকা ব্যাং অ্যান্ড ওগুলারে কি বলে, শামুক টামুক ঘরে চলে আসছিল। আমার মনে হয়েছে যে আসলে এখানে থাকলে সকালবেলা আমি জীবিত ফিরতে পারি কিনা তার ঠিক নাই। যাই হোক, এদিকে আসলে আপনারা লেমন গার্ডেনের ফিল পাবেন। এটা লেমন গার্ডেন ইকো রিসোর্টের ফিল না, এটা হচ্ছে একদম রিয়েল যে লেবু বাগান, ওই ফিলটা পাবেন। অ্যান্ড যদি চান 1-2টা লেবু ছিঁড়ে নিয়ে যেতে পারেন, যদিও নেওয়া ঠিক না, বাট আমি নিছি এর আগে একবার, এই জন্য বললাম। তবে পরিবেশের যে শান্তি, পরিবেশের যে নিস্তব্ধতা, স্তব্ধতা মানে নীরবতা, ওইটা এখানে ফিল করা যায়। এবার এটা সুন্দর। আরও একটা 3 রাস্তার মোড়, এটা হলো বিশ্বমণি পয়েন্ট, শ্রীমঙ্গল মৌলভীবাজার। এটার বামে কি আমি জানি না, আমি সোজাই যাব, কারণ সোজা সুন্দর আমি যতটুকু জানি, আমার যতটুকু মাথায় আছে। বামে কি আছে জানি না। আর ডানে একটা মাটির রাস্তা দেখছিলাম, যেটায় ঢুকলাম না। আর এখানে একটা দোকানের সিঙ্গারাও দেখছি, এই বড় বড় এতলা বড় সিঙ্গারা দেখছেন ভাই, লেবু দেখে মনে হইতেছে 2টা ছিঁড়া নিয়ে যায়, কিন্তু না, মারবে মানুষ। উপরে কিছু একটা আছে, পাহাড়ি ফিল আছে, কিন্তু মানে এটা হলো গরিবের না, এটা হলো পাহাড় লাইট। এটা ওই যে আপনি বান্দরবন গেলে এগুলা বড় বড় দেখতে পারবেন, এখানে জাস্ট একটু ছোট ছোট। এই কলা ছিঁড়ে নিয়ে যাইতেছে, কলার কায়েন পুরাটা নিয়ে যাইতেছে উনি মোটর সাইকেলে করে। এখানে ভাই এই সমস্ত জায়গায় সত্যি কথা একটা জিনিস বলবো, গ্রুপ নিয়ে যদি আসেন তাহলে না এই মজাটা পাবেন না। এমন লোক নিয়ে আসবেন মানে যে আপনার মেন্টালিটি বুঝে, বা যদি আপনার মেন্টালিটি এমন হয়, এখানে গ্রুপ নিয়ে আসবেন, তাড়াহুড়া করবে, আরে ভাই কই আসছোস, কি এখানে এতক্ষণ থাকা যায় নাকি। আচ্ছা, এখানে একটা রিসোর্ট যেটা বলতেছিলাম পত্রস্নান, এদিক দিয়ে না, সরি পত্রস্নান সামনে, আর এদিক দিয়ে হচ্ছে নভেম, ওই যে লেখা আছে নভেম হচ্ছে একদম এটার মাথায়, বেশ আলিশান মানে লাক্সারি রিসোর্ট আর কি ওইটা। তো নভেমে যাইতে হইলে এই রাস্তা দিয়ে আসতে হয়। এছাড়া আরেকটা বেশ বড় রিসোর্ট আছে এখানে, নামটা আমার মনে পড়তেছে না, ওগুলাও এদিক দিয়েই আসতে হয়। অ্যান্ড এই সমস্ত জায়গায় এসে পাহাড় টাহাড়ে উঠতে পারবেন, টুকটাক এখানে উঠে আনারস দেখতে পারবেন। তবে সাবধান, কারণ আনারসের খেতে হচ্ছে অজগর সাপ থাকে সবচেয়ে বেশি। এটা মাথার মধ্যে একদম গাইথা নেন, যে আনারসের খেতে গিয়ে ও ওয়াও এই সেই এগুলা করতে যায়, পরে দেখবেন অজগর বলবে আয় ওয়াও দেখাই তোরে কি ওয়াও। তবে এদিকে রাস্তা অনেক সুন্দর, কারণ কি জানেন, এদিকে মানুষের আসা যাওয়া অনেক কম। এই রাস্তা আমি লাস্ট 5 বছর ধরে এরকমই দেখতেছি, এর মধ্যে কোনো কাজ টাজ কিছুই হয় নাই। আর গত বছরের আনারস শেষ হয়ে এবার হচ্ছে নতুন বছরের জন্য আনারস লাগানো হয়েছে এই বাগানটাতে। এগুলো টোটালি সব নতুন গাছ, কারণ আমি গত বছর যখন আসছিলাম তখন এই গাছগুলো অনেক বড় দেখছিলাম, অ্যান্ড বড় বড় আনারসও এগুলোর মধ্যে দেখছিলাম। আর শ্রীমঙ্গলের আনারস কিন্তু ভাই চিনির মতো মিষ্টি। অ্যান্ড গত বছর এই বেড়াগুলা ছিল না, বাট এবার বেড়া দিয়ে দেওয়া হয়েছে, ওই যে কারণ আমরা আসি এগুলো নষ্ট করি, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এখানে একটা 3 রাস্তার মোড় আছে, এখান থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে এমআর খান টি এস্টেট। এই এমআর খান টি এস্টেটটাই হচ্ছে দার্জিলিং। ভাই এই এমআর খান টি এস্টেটটাই দার্জিলিং বলে না? এ তো ঢুকতে দেয় না মনে হয় এখন, তাহলে আর যা লাভ নেই। এদিকে কি চা বাগান আছে? আচ্ছা, ধন্যবাদ ভাই। কত কিলো? 1 কিলো? ধন্যবাদ ভাইয়া। এমআর খান টি এস্টেট ডানে, অনেক সুন্দর ভাই। মানে এমআর খান টি এস্টেটের মেইন গেট থেকে যে দার্জিলিং টিলা ওদের, ওইখানে যাইতে প্রায় 1.5 কিলোর মতো। অ্যান্ড 1.5 কিলো রাস্তা অনেক সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে, কিন্তু এখানে তো কাঁঠালের বাগান আছে। তো পাহাড়ের মাঝখান দিয়ে আমরা বাইক চালায় যেতাম, অনেক ভিডিও করছি, অনেক ছবি তুলছি। একটা ঝিরি পার হইতে হয়, ওই পাহাড় পর্যন্ত বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যাওয়া বন্ধ করে দিছিল।
আমি যেটা শুনলাম বাইরে বাইক গাড়ি এগুলা রেখে মানুষ এই 1.5-2 কিলো হেঁটে দেন তারপরে হচ্ছে দার্জিলিং টিলায় যাইতো অ্যান্ড যাওয়ার পরে কিছু বাজে কাজ করা হয়েছে এই গলিতে মনে হয় পত্র স্নান কিছু বাজে ঘটনার পর আস্তে ধীরে এখন ওইখানে সাধারণ মানুষের চলাফেরাই বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই গলিতে আসলে আসলে চা বাগান দেখার স্বপ্ন এখন ভুলেই যাইতে হবে। আমি কোনো একবার আসছিলাম 2-3 বছর 4 বছর আগে, তখন ভেতরে একটা চা বাগান পাইছিলাম, যদিও ওটা ছোট বাট সুন্দর। তো এই জন্য আজকে একটু মনে হইলো যে শ্রীমঙ্গল আসছি, ভিডিওতে চা বাগান থাকবে না তা তো হবে না। আনারস বাগান দেখি আর চা বাগান খুঁজি, লাস্টে গিয়ে আশা রাখি আমরা চা বাগান দেখতে পারবো। এদিকে রাস্তার কাজ অলরেডি ধরে ফেলছে, বালু টালু দেয়া, খুব ফাস্ট চালানো যাচ্ছে না, তবে খুবই অল্প কয়েকদিনে এই রাস্তাটা অনেকটাই কাজ আগাইছে যেহেতু, অনেক উঁচু করেও করতেছে, করলে মনে হয় অনেক দিন টিকবে এরকমটাই মনে হইতেছে। কত লেবু পাকতেছে, পড়তেছে, পচতেছে। জানেন কিনা ঢাকায় যখন আমরা পার পিস লেবু 25 টাকা করে কিনি, হালি হচ্ছে কিনি 100 টাকা করে, তখনও এইখানে 1 টাকা পিস লেবু। এবং আমি দেখে গেছি যে পচতেছে, পড়তেছে, জাস্ট কমিউনিকেশন এখান থেকে ওইখানে পাঠানো, এই ব্যাপারগুলোর কারণে দাম কত বেড়ে যাইতেছে লেবুর। এটা এখানে সারা বছর এরকম লেবু 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 আর লেবু ছিটতেছে, পচতেছে। পত্রস্থানের গল্লি হচ্ছে এইটা, বেশ রিস্কি ভাই, এখানে সন্ধ্যার পরে মুভমেন্ট করাই টাফ। এদিকে রিসোর্টগুলো এরকম ভাই, খাইতে টাইতে আপনাকে অনেক দূরে যেতে হবে। তো এইদিকে আসলে এত ভেতরে থাকাটা কতটুকু যৌক্তিক আমি জানি না, মানুষ কেন থাকে। হয়তোবা শুধু রিসোর্টের মধ্যেই তাদের মজা মাস্তি সব কিছু যদি খুঁজতে চায় তাহলে এই সমস্ত জায়গাগুলো ঠিক আছে, বাট তা না হলে আমার মতো একটু শহরের কোল ঘেঁষে, যেমন আমি 11টা-11:30টার সময় কালকে চলে গেছি শহরে। স্টেশন সারা রাত খোলা থাকে, বিভিন্ন রকম খাবার, বিশেষ করে ফিটিং, এখানকার একটা নিজস্ব খাবার আছে, ওরা নাম দিছে ফিটিং, ডিম রুটি দিয়ে সস দিয়ে বানায়। এইগুলো আপনি সারা রাত পাবেন, ক্ষুধা তো লাগতেই পারে তাই না, এক জায়গায় আসছেন। আর যদি মনে করেন না রাতে ঘুমাবেন, ভোরে উঠবেন, নর্মাল জীবনযাপন, রিসোর্টের মধ্যে থাকবেন, তাহলে এর ভিতরে থাকা যায়। ইকো, শান্তি, শহরের কোলাহল থেকে বের হয়ে একটু শান্তির ছোঁয়া, খারাপ না। খুব নামতে ইচ্ছা হইতেছে এই সমস্ত জায়গায়, কিন্তু নামতে গেলে আসলে সময় নষ্ট হবে, এই জন্য নামতেছিও না। এটিকে কি লেবু? ভাইজান লেবু কি বেচেন? ও এমনি খোলা বেচবেন না? না, ও আচ্ছা, ঠিক আছে। ঘটনা হচ্ছে উনি আড়তে নিয়ে যেতেছে, অ্যান্ড কাউন্ট করা লেবু হয়তো, এই কারণে উনি খোলা লেবু বেচতে পারবে না। পাকতেছে রে ভাই লেবু, লাগে, আফসোস লাগে যে আমরা ঢাকায় লেবু স্বর্ণের দামে কিনি, আর এইখানে লেবু পাকতেছে, পচতেছে, নিচে পয়রা আছে কত লেবু। যে লেবু পয়রা আছে এটাতে আমাদের এক মিরপুরের মনে হয় যে 1 মাসের লেবুর অভাব পূরণ হয়ে যাবে। ওরে সর্বনাশ, সামনের রাস্তা তো 3 চলে আসলাম নাকি হঠাৎ করে। কই জানি চা বাগানটা পাইছিলাম আজকে, তো ও মা, ওরে চা বাগান খুঁজতে যায় ফাপড়ে পড়ে গেলাম। এই মুখোমুখি সংঘর্ষ ভারী। ওরে বাবা, এ কি হইলো? ওদিক দিয়ে যাওয়াই ভালো ছিল নাকি এদিক দিয়ে ঠিক করছি? লাগরও তো পামু না, যাইবো ভাই? আপনারা তো যাইতেছেন, আমরা তো পারি না চালাইতে অতটা। ওই যা, ভাই যান, না সমস্যা নেই, আপনিই যান। আপনি আমার যান, আমি আপনার যান। এই যে এটার কথাই বলছিলাম, নতুন পাতা হইতেছে মাত্র। ইয়েস, এই পর্যন্ত আসছিলাম এর আগে। এরপরে মনে হয় না আর চা বাগানের খোঁজ আছে কিনা, তারপরে কাউরে জিজ্ঞেস করি। এদিকে ভেতরে অনেক বড় চা বাগান। এই কি খবর? তোমাদের বাসায় আমি গেছিলাম একবার, মেবি এদিকে কার বাসায় যেন একবার পানি খাওয়ার জন্য গেছিলাম, লোকগুলো অনেক ভালো ছিল। একটা বুদ্ধিসম্পন্ন লোক যদি পাই তাহলে একটু জিজ্ঞেস করব, কারণ এখানের মহিলারা হচ্ছে আমাকে দেখে দেখে লুকায় যাইতেছে, ওনারা অনেক পর্দার ভিতরে থাকে। জিজ্ঞেস করা ঠিক হবে না। একটা বেড়া মানুষ পাই না কেন যারা জিজ্ঞেস করবো যে সামনে কি আর বড় চা বাগান আছে কিনা। একটা পুরুষ লোক দরকার আমার এখন, একটা পুরুষ লোক খুবই দরকার। এখানেই তো আছে টুকিটাকি চা বাগান আছে। এই ভাইরে জিজ্ঞেস করি, ভাইয়া সামনে কি আর চা বাগান আছে? এইটাই, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া সামনে কি আরো রিসোর্ট আছে? রাস্তা ভালো না? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। সামনে অনেক ভেতরে রিসোর্ট আছে ভাইয়া বলতেছে, কিন্তু রাস্তা ভালো না। তা আমরা কি করব? আমরা পেছনের চা বাগানে দাঁড়াবো অবশ্যই। তার আগে একটু সামনে থেকে একটা চক্কর দিয়ে আসি, যে আসলে কতটুকু রাস্তা যে ভালো না এটা একটু বুঝি। সামনে একটা ছোট বাজারও দেখা যাইতেছে, বাজারে যারা ওই যে চা কর্মী, ওরা ট্রাকে করে এসে দেন ধুম নাইমা যাইতেছে। মা গো মা, এদিকে 2 দিকে রাস্তা। এটা হচ্ছে
মহাজিরাবাদ শ্রীমঙ্গল মৌলভীবাজার, এটা দেখছেন বাসা কি সুন্দর, গ্রেট না? ভালোই লাগতেছে আজকে ঘুরতে এই সমস্ত রাস্তাগুলাতে। ঘুরতে ঘুরতে একদম লাস্টে এসে যেটা পাইছি সেটা হচ্ছে মহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়, স্থাপিত হচ্ছে 1990-এ, শ্রীমঙ্গল মৌলভীবাজারে পড়ছে এটা, সরকারি। আর ওই যে সব জেলাতেই যে একটা স্কুল আছে সেম স্থাপনা, এই তো। আর স্কুলটা বেশ বড়, ওই ফুলছড়া কিছু একটা এখানে আছে, ফুলছড়া, এটা হচ্ছে ফুলছড়া মহাজেরাবাদ প্রাইমারি, এটা প্রাইমারি, আর এটা হচ্ছে হাই স্কুল। মাঠ আছে, দেখছেন আগের স্কুলগুলা মাঠ থাকে, খোলামেলা পরিবেশ, শান্তি শৃঙ্খলা সব কিছুই ছিল। এখন তো সব আর্টিফিশিয়াল হয়ে যেতেছে। যাই হোক, চলেন আমরা ফেরত যাই। আর চা বাগানের ওখানে একটা ছোট্ট ব্রেক। এক একজনের ঘোরার ব্যাপারটা এক এক রকম, এটা তো আমরা সবাই জানি। কেউ ট্যুরিস্ট, কেউ ট্রাভেলার। তা আমি হচ্ছি ট্রাভেলার, আমার কাছে এগুলাই ভালো লাগে। লোকাল পরিবেশ দেখতেছি, এখানকার লোকজনের সাথে কথাবার্তা বলতেছি, দাঁড়ান বের হয়ে ওদিকে এসে কথা বলি। লোকাল লোকজনের সাথে কথাবার্তা বলতেছি, বাচ্চাদের সাথে মজা টজা করতেছি, এটার একরকম মজা। আর যদি ধরেন বড় হোটেলে থাকেন, লাক্সারি লাইফ, ভালো একদম ওই ধরনের খাবার, পরিপাটি সব কিছু, এই বড় লাগেজ টাগেজ নিয়ে আসবেন, ওইটার আরেক ধরনের মজা। আমার ব্যাপার হচ্ছে কি, একটা দুইটা ড্রেস নিয়ে আসবো, ধুবো, শুকাবো, পরবো, বাথরুমের স্যান্ডেল পরে আজকে বের হয়ে গেছি, মানে দেখতেছি, ক্যারি করে নিয়ে যাইতেছি, মানে স্টক করে নিয়ে যেতেছি ব্রেনের মধ্যে। এটার যে মজা, এটা মনে হয় না ওই যারা ট্যুরিস্ট ওরা পায় কিনা আমি জানি না, ওদের মজা আরেক রকম ভাই। সেজে গুজে ছবি তোলার মজা এক, আর এরকম উপভোগ করার মজা হচ্ছে আরেক। এলোমেলো চুল, দাড়ি দুড়ি, এদিক সেদিক, এগুলাই ভাল লাগে। যাক, আমরা সন্ধ্যা হয়ে যেতেছে, বেশিক্ষণ এখানে থাকাটা মনে হয় না ঠিক হবে। যাওয়ার রাস্তার কিছু জিনিস শেয়ার করব, আর দুইটা লেবু চুরি করব, এটা আমি করবোই আজকে, দুইটা লেবু চুরি করবো। আর হচ্ছে একটু আনারস বাগানে ব্রেক দিব হয়তো, এগুলা করে দেন এদিক থেকে বের হয়ে যাব। বাচ্চারা খেলতেছে, ওদের আর ডিস্টার্ব না করি। আর এদিকে লোকাল লোকজন আসলে ট্যুরিস্ট দেখে ওইভাবে অভ্যস্তও না, ওনারাও আমাদেরকে দেখে একটু কীরকম কীরকম মনে হয় যে একটু অবাক হইতেছে, কারণ এত ভিতরে তো কেউ আসে না। তাহলে চলেন এদিক থেকে বের হয়ে যাই। তবে এই জায়গাটা সুন্দর, মানে নীরব চা বাগান যদি কেউ দেখতে চান তাহলে আমার মনে হয় এই দিকটায় আসতে পারেন। ওই যে কী যেন স্কুলটার নাম বললাম, ওইটার আগেই এই জায়গাটা। ভাগি এখান থেকে, আগে ভাগে ভাগি। হঠাৎ করে রওনা হয়েছিলাম, রওনা হয়ে আবার থেমে গেছি, কারণ হচ্ছে দেখি ছাগল চা খাইতেছে। এটা বিশ্বাস করা যায় বলেন তো, ছাগল এভাবে চা খাইতেছে? আমি শুনছি আমাদের একটা ছাগল ছিল গ্রামের বাড়িতে, ওরে চা বানায় মুড়ি দিয়ে দিলে খাইতো, কিন্তু এইভাবে যে কাঁচা চা পাতা ছাগল খাইয়া ফেলবে, চোর ছাগল, এটা আমার বিশ্বাস ছিল না। যাই হোক, আমরা এই ভিডিওটা আজকে এখানে শেষ করবো, অ্যান্ড কালকে হয়তো আমরা শ্রীমঙ্গল টু ঢাকার ভিডিও করব, যদি ওয়েদার ভালো থাকে। আর যদি ওয়েদার খারাপ থাকে তাহলে হয়তো আরেকদিন আমাদের থাকা হবে। তাহলে বেশ মজা হলো, একা একা ঘোরার মধ্যে যে একটা শান্তি, ওইটা ফুলফিল পাইছি। এই ভিডিওটা আজকে এখানে শেষ করি। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোট করে একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল। তো অবশ্যই জানাবেন নেক্সট ট্যুরটা কোন জায়গায় দেখতে চান ব্রো। আরে ভাই, কেমন জানি সৌভাগ্য দুর্ভাগ্যতে রূপ নিছে। পিছনে যে হোটেলটা, যেখানে সিঙ্গারা ভাজতে দেখছিলাম, অর্ডারের ছিল, সব নিয়ে গেছে। 2-3টা বেশি ভাত ছিল, 2টা সিঙ্গারা মাত্র আছে। যাই হোক, ওই 2টাই নিয়ে নিতেছি। আর পুরি ভাজছে, পুরি আমি খাই না যদিও, বাট ভিডিও নিতে তো সমস্যা নাই। পুরীর ভিডিও নিলাম, সিঙ্গারা 2টা নিয়ে দেন রওনা হবো। এরপরের প্ল্যান কি আসলে সত্যি কথা জানি না। এই বাজারটাতে এখানেই হচ্ছে সেই সিঙ্গারা ভাত ছিল। আর এখানে আছে যেটা একদম, মানে দেখেন অবস্থা, এই কয়েকটা পাকছে, বাকিগুলো পাকেও নাই। এই ধরনের কলা, লটকন, কাঁঠাল, ছোট ছোট আনারসও আছে। পরিবেশটা সুন্দর, সবাই অনেক আপন। পেঁয়াজ, মরিচ, সিঙ্গারা 3টা একসাথে।